শেখদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সরে দাঁড়ালেন প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। অবশেষে পদত্যাগ করেছেন বন্দরের সুনামধন্য বিদ্যাপীঠ শেখদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে 27 আগস্ট মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলা নির্বাহী অফিসার MA মোহাইমিন আল জিহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইম খান সহ শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, এলাকাবাসী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তাৎক্ষণিকভাবে অনুষ্ঠিত এক সমঝোতা বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার প্রধান শিক্ষকের পদচ্যুতির বিষয়টির জন্য 2 দিনের সময় চাইলে শিক্ষার্থীরা তাতে আপত্তি প্রকাশ করেন, যে কারণে প্রধান শিক্ষক মোহাম্মদ আলী স্বেচ্ছায় পদত্যাগ ঘোষণা দিতে বাধ্য হন। ডেস্ক রিপোর্ট, এম নিউজ বিডি, বন্দর, নারায়ণগঞ্জ। রবিবার আন্দোলনে আমরা নামার পরে আমরা আন্দোলন চলাকালীন উপজেলায় গিয়েছিলাম। উপজেলায় যাওয়ার পর আমরা 13 জন গেছিলাম মনে হয়, নাকি 10 জন গেছিলাম। আচ্ছা, আমরা 10 জন উপজেলা যাই। উপজেলা যাওয়ার পরে আমরা ইউনো স্যারকে অনুপস্থিত পাই। তাও আমরা ওনার কর্মচারীর কাছে আমাদের যে আবেদন, যে দাবি আমরা জমা করে আসছি। তারপর আমরা উপজেলা থাকাকালীন বিদ্যালয়ে শিক্ষা অফিসার এবং উপজেলার এই আরেক অফিসার আমাদের বিদ্যালয়ে আসছে। যখন হেড স্যারকে বলতে চাই যে আমাদের অনেক সমস্যা হয়, কিন্তু হেড স্যার কোনো পদক্ষেপ নেয় না। আমাদের বলে ওরা ভালো না, ওদের সাথে কথা বলো না, তাহলে কি আমরা কোনো আমাদেরই পাবো না? আমাদের 5 বছর হয়েছে, আমাদের 5 বছর ধরে টাকা নিচ্ছে আইডি কার্ডের জন্য, এখনো কোনো খবর নাই আইডি কার্ডের। কোথাও যদি আমরা অংশগ্রহণ করতে চাই তাহলে কেউ বিশ্বাস করে না যে আমরা স্টুডেন্ট। কেন আমরা কি স্টুডেন্ট না? সমাজসেবা করতে পারি না? আইডি কার্ড কোথায়? বিগত 5 বছর ধরে টাকা দিয়ে যাচ্ছি, এত টাকা কোথায় যায়? ওনার এই টাকা জবাব দিতে হবে। আমি টাকা দিই না, আমাদের কত স্টুডেন্ট, শত স্টুডেন্ট আছে, সবাই টাকা দেয়। এর জন্য প্রত্যেকটা সব স্কুলের মতো রকম সম্মান পাই না। কারণ শিক্ষা স্কুল বলে আমাদের কোনো সম্মান দেয় না। তোমরা কি বিভিন্ন দিতে পারো না? তারপরে হচ্ছে আবৃত্তি, আমরা খেলাধুলার মধ্যে কোনো অংশ নিতে পারি না, কারণ আমাদের দেওয়া হয় না, আমাদের বলে না। কেন আমরা কি চাই না? আমাদের অধিকার আছে, আমরা বিশ্বজয়ী হতে চাই, আমরা খেলাধুলায় অংশগ্রহণ করতে চাই। আমাদের কোনো মান নেই স্কুলের মধ্যে। উনি একজন হেড স্যার হিসাবে ওনার এটা দায়িত্ব না? এই কথা আমাদের পড়াশোনা কিভাবে চলছে, কিভাবে চলে নাই? এই টাকা দাও, ওই টাকা দাও, খালি টাকার দাবি করে। টাকা তো ঠিকই নিতে পারে, কোনো উন্নতি তো আমরা স্কুলে দেখতেছি না। ময়লা সামনে যাবে না, ময়লা তো আমাদের
আমাদের সমস্ত দাবিগুলো পূরণ করবো। আমাদের এই স্কুলটা পড়ার থেকে একটা সমস্যা ছিল, এই স্কুলটা 12টায় দুটো করুন, এই দিনটা শুধু একটা রাস্তার বাইরে করুন। আমরা শুরু থেকে যখন করি আমরা ছোট আকারে, তখন থেকে আমরা করতে পারছি কোনো নিয়ম তারা। তারপরে একটা সময় ওই ডিসি সাহেব আমাদের কতটুকু টাকা দিল, করার পর বেরিয়ে হইল। হওয়ার পরে এখন যে সমস্যাগুলো, এই বিগত 5 বছর সমস্যাগুলো পারতাম না। যারা কমিটি ছিল তাদেরকে মাথায় চাই না আসতাম, বলতাম যে তোমরা এগুলো দেখো না কেন। আমরা যখন ছিলাম তখন কিন্তু ভিতরে মাদক খাওয়া হইত না, টিচারদেরকে জিজ্ঞাসা করতে পারেন, তখন মাদকের প্রকাশ করে ভিতরে মানে বহিরাগত লোক আসতো না। কিন্তু এখন যেটা দেখতেছি, আমি যে ভিজিট করছি পেছন থেকে, আমি যে ওয়ার্কটা করে গেছি, ওয়ার্কটা এখন ওরা চলে আসতেছে ভিতরের দিকে, সেটাও কিন্তু একটা খারাপ অবস্থা। এই ইনক্লুডিং আমরা যখন ছিলাম তখনকার থেকে এখনকার পরিবেশ ভালো, এটা যা দেখতেছি আর কি। আজকে যে দাবিটা ওদেরকে প্রদর্শিত করতে হবে, যে দাবিটা আছে, এটা এখন দায়িত্বে আপনারা আসেন, আপনি দেখেন। তবে স্কুলটাকে আমার অনুরোধ থাকবে, যে কদিন আপনি দায়িত্ব থাকেন, এই দাবিগুলো পূরণ করা খুব সহজ। আমরা সম্বন্ধে 14 বছর আগে থেকে শুনে আসতেছি। 2011 সালের স্কুল থেকে কমিটি আমাদের কমানোর সময়ে উনি বহিষ্কার হয়েছে। ওনাদের সময় উনি বহিষ্কার হয়েছে। ওনাদের সময় উনি আবার ঢুকছে, ওনারা বলছে যে স্কুলে শিক্ষা নেওয়ার জন্য ওনার সময়টা ওনারা বলছে নতুন স্কুল নেওয়ার জন্য, নতুন শিক্ষক নেওয়ার জন্য ওনারা ঢুকেছে বলছি। তো ওনাদের সময় উনি বহিষ্কার হয়েছে ফিজিক্যাল ব্যাপারে। ওনার বিরুদ্ধে আপনার আর্থিক কেলেঙ্কারিও আছে, শিক্ষা নকল করে উনি আর্থিক কেলেঙ্কারি করছে। এই দুইটা বিষয়ে আমার অভিযোগ যে উনি ওনার মাধ্যমে যদি আর্থিক কেলেঙ্কারি হয়, আর্থিক কেলেঙ্কারিটা কোন ক্ষেত্রে হয়েছে এটা কি বলতে পারেন? সেখানে তো যেমন আপনাকে সভাপতি স্বাক্ষর নকল করে সভাপতি ছিলেন আহ্লাদ আবুল সাহেব, সভাপতি আহ্লাদ আবুল সাহেব, ওনার স্বাক্ষর নকল করে এটা করার পরে ভাবছে পাশে ভালো ছাত্র এই এলাকায় দেয় না, শুধু এই স্কুলের বদনামের কারণে। মাধব ও সামাজিক কার্যক্রম প্রতিরোধ কমিটির কাজ করছিলাম আমরা 180 জন এলাকার লোক নিয়ে। এই এলাকার থেকে প্রায় 21 জন বিক্রেতা আমরা মাধ্যমে আমরা মানে চালান করছিলাম, আমাদের থেকে ধরে দিচ্ছি। আমরা এই ধরে মানে তাদের খবর দিচ্ছি, তারা এসে নিয়ে গেছে। এটার ভিতরে তারা অনেক সময় নেশা করতো। তারা নাইট গার্ড যিনি ছিল উনি বারবার বলতো ভাই আমাদের মারে অনেকবার আসছি। অনেক সময় দেখা গেছে তারা বিল্ডিং থেকে লাভ দিয়ে পাওয়া তো বাঁধত, যতদূর চেষ্টা করছে আশেপাশের লোকগুলো এই মাদক বিক্রেতা, এই স্কুলের এই আশেপাশে প্রতিবেশীরা এই মাদক বিক্রেতা এবং নেশা পুরা মানে আর কাজ বলা চলে। যে চেষ্টা করার পরেও দেখা গেছে এই আমাদের প্রধান শিক্ষক বা এই স্কুল কমিটি তারা এলাকাবাসী কারোর সাথে এই ব্যাপারে যোগাযোগ করে, নেশা আমরা বন্ধ করতে পারতেছি না, আপনার একটু আসে। ওই ইয়ারে মারছো না, একসাথে পিটাইছো নেশা বিক্রেতা, তারা মানে সে কন্ট্রোলে রাখতে পারত। উনি বারবার খালি আমার কাছে বলতো এবং কাঁদতো, পরে আমি আসলে ওরা দৌড়ে মুড়ে ফেলাই যেত। তাদের এইরকম একটা উদ্যোগ ছিল না যে এলাকার থেকে তারা দূর করে। প্রধান শিক্ষক জীবনও আমার সাথে এই ব্যাপারে কোনো কথা নেই। আমি তো ওই মানে ছোট থেকে জন্ম আমার এই এলাকা, কিন্তু উনি এলাকাবাসীর সাথে কোনো সম্পৃক্ততা ছিল উনি এককভাবে এলাকায় উনি এককভাবে এটার ভিতরে যা করা করতো, কিন্তু বাইরের মানুষের সাথে আমরা সম্পৃক্ততা নাই বললে চলে। এটা আমরা চাই যেন লোকে ভালো একজন অবস্থান আসুক, শিক্ষক আসুক এবং এই লেখাপড়ার মান ভালো হোক এবং নেশা অন্যান্য মাদক বিক্রেতারা যাতে পয়সা বা খাইতেও না পারে, ব্যস্তও না পারে, এই বিষয়টা যা যা করার দরকার সিকিউরিটি বা প্রয়োজনে কাটাতে বেড়াও যদি হয় তারা আইতে না পারে এগুলোর ব্যবস্থা করা। এবং পাশাপাশি যারা কমিটি থাকবো মানে যোগ্য মানের কমিটির লোক যাতে কমিটিতে আসে এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। কোনো নেশা বিক্রেতা, কোনো দুষ্ট লোক, কোনো দান্দাবাজ এই কমিটিতে যাতে ঢুকতে না পারে, যাতে ভালো মানুষ দ্বারা পরিচালিত হয়, তাহলে সমাজটাও সুন্দর হইব, স্কুলটাও সুন্দর হইব।
অত শিক্ষকরা কোনো ভয় পায় না। কিন্তু এটা উচিত হচ্ছে ম্যানেজিং শিক্ষক থাকলে এই সমস্যাটা হয় না। যাই হোক, এখানে স্কুলের ফাউন্ডার আছে, সমাজে ভালো চলবে। আমরা চাই এই স্কুলটা সম্মান থাকুক। আর তাদের যখন আমি বলবো না, তবে আমি মনে করি তার তো শেষ পর্যায়ে উনি সম্মান সসম্মানের মানুষ দোষগুলো মানুষ যদি হয় সম্মানে উনি সেই পদ্ধতি করুন, ওনার মেয়ে আসছেন আর ওনার ওই জিনিসটার অপবাদটা হয়ে যাবে। শেষ পর্যায়ে আমার মনে হয়, আমি জানি না, আমি আপনাদের উপরে আমি বলতে পারি না, আমার মনে হয় যে উনি একটি সম্মানিত মানুষ, দোষগুলো মানুষ তৈরি করে, কিন্তু উনি সেই পদক করলে ওনার সম্মানটা উনি থাকবে। যদি কোনোভাবে বহিষ্কার করা হয় পদক করতে, এটা নূরের একটা শিক্ষকের এটা অসম্মান, এটা আমার কেন বলা হয় না। উনি ভালো করতে খারাপ করতে এটা আমরা জানি, খারাপের দিকেও ভালো অনেক কাজ করছে, এটা কোনো সুযোগ নেই। কিন্তু তারপর এটা আমার মতামত যে একজন শিক্ষক শেষ পর্যায়ে এত অনুবাদ দিয়ে যাবে সেটা যেন না হয়। শেষ পর্যায়ে এই সময়টা তোমরা ছাত্ররা তো যদি তোমরা এটুকু সুন্দর দাও, তাকে আমি বলবো যে স্যার আপনার সবার মাথা উপর থাকবে, আপনি স্বেচ্ছায় এটা থেকে চলে গেলেন, আমার বলা হয়। এখন হচ্ছে এটা আমাদের স্কুল, আমাদের শাহী মসজিদে এটা হচ্ছে সিকিউরিটি গার্ড ছিল, মসজিদে নামাজ পড়ে সবসময়। আমাকে মনে হয় অজস্র বারুনি কারখানা বিচার দিচ্ছে আমার কাছে, এবং আমার স্কুলে অত্যাচার করে আমাদের মানে আমি বললাম যে কোন বিচার করে না জানাতাম এলাকার রাতে আসে, ওনাকে শান্তি দেয় না। উনি আমার কাছে হাজারবার মসজিদে কান্না করে, আমি নামাজ পড়তে গেলে আমার কাছে বলেন। তখন আমি বললাম যে তাহলে আপনি কারো জানা নাই, সবাই জানাইছি, কোনো প্রতিকার নেই। আসলে বিষয়টা হচ্ছে কমিটি ছিল, কিন্তু কমিটির যে দায়িত্বটা পালন করার কথা তারা সেটা সঠিকভাবে পালন করে না। আর সবচেয়ে বড় কথা, তখন আমি ওনার জন্য নিজের ব্যক্তিগতভাবে থানা থেকে পুলিশ আনাইছি। আমি নিজে আনায় ঘুরে দেওয়ার পরে উনি এসে উনি একটু আশ্বস্ত হয়েছে, খুশি হয়েছে। কিন্তু পরবর্তীতে এই স্থানীয় যে খারাপ লোকজনগুলি ছিল, ওরাও আমাদের অনেকভাবে হুমকি টুমকি দিচ্ছে, ডিস্টার্ব করছে। এটা আমি ভয় পাই নাই, কিন্তু এখন আমার কথা হচ্ছে এই যে আমাদের এলাকার একটা স্কুল, এই স্কুলটার আজকে এই অবস্থা কেন থাকে, এটা কেন হইল, কারা করলো, এই বিষয়গুলি একটু খেয়াল করে শাস্তির ব্যবস্থা করলে স্কুলের পরিবেশ ভালো। বক্তব্যের কথা আমি সংক্ষিপ্তভাবে একটা কথাই বলবো যে প্রতিষ্ঠাতা আমাদের মালিক ভাই, আমরা তাকে ভাই বলে সম্বোধন করতাম। তিনি আমাদের অনেক অন্যভাবে আদর করতেন। মেয়েরা বলি কিন্তু তিনি সন্তান মতো আমাদের দেখতেন। ওনার কারণেই আজকে আমরা নিজেকে মালিক আল্লাহর কথা ঠিক, কিন্তু ওনার মাধ্যমেই আমরা আজকে এ পর্যন্ত তাকে ওপেনিং থেকে আমরা আসছি 5 জন টিচার। আরেকটা সৌভাগ্যের বিষয় হলো তারই মেয়ে এই স্কুলে ভর্তি করছে। ওনার দৃঢ় বিশ্বাস ছিল যে আমাদের শিক্ষকেরা আমার মেয়েকে মানে শিক্ষার্থীদেরকে ভালোভাবে শিক্ষাদান করবে। তার দৃঢ় বিশ্বাসেই তাকে ভর্তি করছে। সে আমাদের এখান থেকে ম্যাট্রিক পাস করে গেছে এবং অনেক পরে হলো সে যে আমাদের এই পরিস্থিতিতে সে আসছে 2 বছর যাবত। আরও যদি 4-5 বছর আগে আসতো তো আমাদের রেজাল্ট বা এভরিথিং সব কিছু ভালো হতো। তো আমাদের এখানে পরিচালনা কিছু ত্রুটি আছে। পরিচালনা যদি সঠিক হইতো, বিশেষ করে চেয়ারম্যান ভাই মারা যাওয়ার পরে একেবারে অন্য ধরনেরই হয়েছিল। আগে যারা ছিল যেমন কমল ভাইজান, হান্নান ভাই, তারা থাকতে তারা শুধু মাঠ দিয়ে হেঁটে যাইতো। একটা লোক তখন দেয়ালও ছিল না, একটা কোনো খারাপ লোক ভিতরে ঢুকতে পারতো না। তারা শুধু সকালবেলায় যদি হেঁটে যাইতো, চেয়ারম্যান ভাই যদি আছে যদি শুনতো, টিচার থেকে শুরু করে আশেপাশের এরাও সহযোগিতা যথেষ্ট করছে, মুরব্বীরা আশেপাশে মুরব্বী যারা, তা না হলে আমাদের এই পরিস্থিতি আমাদের স্কুলটা হইতো না। কিন্তু এখন আমার মনের বক্তব্য আমি একটাই কথা বলবো যে এই স্কুলের অবদান আগে যারা ছিল তাদের সবচেয়ে বেশি। আর আমরা ওপেনিং থেকে দেখছি কে কী করছে। প্রধানের অবদান ছিল, প্রধানও এটার জন্য অনেক দৌড়াদৌড়ি করছে। কিন্তু চেয়ারম্যান ভাই মারা যাওয়ার পরে এটার বিশেষ সময়ের অভাব হয়ে গেছে। বিশেষ করে অনেকগুলো পরিবেশের বিষয় আছে এগুলি এখানে বলা দরকার নাই। আমি এটাই বলবো স্কুল যাতে স্কুলের মতো চলে, ভালোভাবে চলে, ওই পরিস্থিতি আমাদের কী করে দিতে। কারণ ছাত্রদের যে দাবিগুলো, এটা অন্য আমাদের টিচারদেরও মনের দাবি, এটা যে পরিবেশ যেন আমাদের ঠিক হয়।
আমাদের এই জিনিসগুলো ওদের যে দাবি, ওদের যথেষ্ট সুন্দর যৌক্তিক দাবি তারা আদায় করছে। এখন এটাই বলবো, স্কুল যাতে মালিক ভাই যে শখ করে গেছে, তার অনেক ইচ্ছা ছিল কলেজ করবে, স্টুডেন্ট, তখন স্টুডেন্টও ভালো ছিল। এর সন্তানের অনেক পরে আসলো, আমরা এত সন্তুষ্ট যে তারা স্কুলটাকে ধরে চলে আসছে এবং আশেপাশে যারা আসছে তাদেরকে ধন্যবাদ। আপনার এখন স্কুল যাতে ভালোভাবে চলে, আমাদের এই নিচের ইসে থেকে যেন আমরা মালিক ভাই স্কুলটা যেন আমাদের বন্ধের মধ্যে ওরকম কী হয়, কারণ আমাদের পরিবেশ, আমাদের এনভায়রনমেন্ট সমস্ত কিছুই ভালো, আমরা কেন আজকে এত নিচে করে থাকি হয়। তখন কিছু কিছু সময় আমাদের 700 স্টুডেন্টও ছিল, কিন্তু ওই যে পাশে একটা স্কুল হয়েছে, আপনারা বুঝে নিয়ে নিন, আমি নামটা বলতে চাই না। যখন ওইটা হইল, আমাদের একটা স্টুডেন্টও কলাবাগ বলেন, কাজীবাড়ি বলেন, মোল্লাবাড়ি বলেন, আমরা এখানে আমি একদম প্রতিষ্ঠা লগ্নের টিচার, প্রধান শিক্ষক বলেন, আমরা বলেন, সবাই গিয়ে আমরা ওইখান থেকে ক্যারি করে বাচ্চাগুলোকে নিয়ে আসতাম, যে তাদেরকে যত পারি বুঝায় টুজায় তারা বেশিরভাগই এই আমাদের স্কুলে ভর্তি করতো। তো ওই সময় আমাদের ওই যে কমল ভাই ছিল, হান্নান ভাই ছিল, ওনারা সবাই ছিল, তা আমাদের স্কুলও ভালো ছিল। এবং এই স্কুলটা পরিশ্রম করতে আমরা যে কী কাজ পড়াইছি, প্রধান শিক্ষকও আমাদের সাথে ছিল, উনিও করছেন। কিন্তু আমাদের ওই স্কুলটা হওয়ার পরে ওইখানে একটু যে বললাম পিছনে যেতে হয়, ওইটা যাওয়ার পরে আমাদের স্টুডেন্টে আর আমরা পাচ্ছিলাম না। এই 18 সাল থেকে না, ওটা 18 সাল থেকে আমরা স্টুডেন্ট আর পাচ্ছিলাম না। যেটাই পাই সেটা ওই যে যারা একেবারে লেখাপড়া না করাইতে পারে, টাকা পয়সা নাই, এই স্কুলে গেলে একটু ফ্রি পড়াইতে পারবো, কি বলবো স্টুডেন্টের প্রতি, এই স্টুডেন্টের সামনে এখন আমি এটি বলতে চাই না যে যারা যে স্টুডেন্টগুলো আসে ওরা আমাদেরকে সহযোগিতা করছে দেখে, আসছে দেখে আমরা স্কুল আবার টিকায় রাখতে পারছি, নাহলে তো ওদেরও আমাদের স্কুলে আর আসার কথা না ওই স্কুলটা হওয়ার পর। কারণ ওনারা স্কুলে আসতে নিলে এখন যারা এই স্কুলের সাথে জড়িত ছিল তারাই আসতে দিচ্ছিল না আমাদেরকে, কি বলবো আর ভাই। এখন যারা এই স্কুলটা করছে, এই স্কুলে যারা জড়িত তারাই চাচ্ছে না যে আমাদের স্কুলটা আসুক, স্টুডেন্ট আসুক। মানে কলেজ স্বপ্ন দেখছেন এবং আমাদের 600-700 স্টুডেন্ট স্কুলে 250 আমাদের ছাত্র চলে গেছে। আর দ্বিতীয়ত স্যার 22 সনে আমাদের 90 আউট রেজাল্ট ছিল, 90%। এই যে 23 আর 24 সনে, এই দুইটা বছরে স্যার একটু এটার কারণটা হচ্ছে স্যার অ্যাডমিনিস্ট্রেশন কিছু অভাব ছিল আমাদের ওই রুটিন পারপাস বা যে কোনো টিচার সমস্যা, কিছু টিচার চলে গেছে, কিছু টিচার আসছে, মানে অ্যাডমিনিস্ট্রেশন কিছু অভাবের কারণে সত্যি কথা বলতে কি আমাদের ওই যে সাবজেক্টরি টিচার, যেমন গণিত টিচারটাই নাই আমাদের, অঙ্ক টিচারই নেই, সাবজেক্টরি টিচার একজন নেই। আমরা অনেকবার বলছি স্যারকে, মানে স্যার তো সাবজেক্টরি টিচার নেই নাই, তো ওই জন্য আমাদের শিক্ষকরা ভালো পরিশ্রম করে, স্যারও পরিশ্রম করে, কিন্তু স্যার ওই কিছু কারণে এই 2টা বছরের মধ্যে স্যার একটু রেজাল্টটা খারাপ। স্টুডেন্ট নাই তো 22 সালের পরে 21 সালের থেকে। আরে কি বলো তুমি? 21 সালের থেকে স্টুডেন্ট কম। অঙ্ক টিচার তো 21 সালের থেকে না, কি করো তুমি? দীর্ঘদিন অঙ্ক টিচার স্যার দীর্ঘদিন। ওই স্কুলে জুনিয়র স্কুলের সাথে একটা কাজ করছি, কাজ করার পরে আমাদের তখন ছিল 300-350 তখন আমরা এই জায়গায় আসছি 93 সালে, পড়ানো আমাদের বন্ধ হয়ে গেল 500 হওয়ার পরে আবার মাঝখানে যখন আমরা গার্লসের বিএমএ মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য দেওয়া হয়, আমরা আমাদের ফিরে দেওয়ার পরে মালয়েশিয়ার স্কুলের বই আমি প্রথমে মালয়েশিয়ার বাসা গেলাম এই জায়গার জন্য, কেউ জায়গা জানা না, কেউ জায়গা জানা, এই ভক্তের বাসায় গেছি, ওনারা জায়গা দেয়। তো আমাদের আহ্বায়ক ছিল, ছিল, তারপরে ছিল, আমরা সবাই শুনলাম এবং যোগ দিই, এবং যারা এই বক্তব্য রাখলো স্কুলের
থেকে একজনও প্রধান শিক্ষকের পক্ষে কথা বলতো না, সবাই বিপক্ষে। আমার হইল স্যার ইউনু স্যার আছে, শিক্ষা অফিসার আছে, সারা বাংলাদেশে পরিবর্তন হচ্ছে, সব কিছু পরিবর্তন হচ্ছে। আমিও চাই পরিবর্তন হোক। ইউনু স্যার আছেন, শিক্ষা অফিসার আছে, আপনারা বিবেচনা করেন যদি চুক্তিতে আন্দোলন হয় আর যদি উনি যদি এখানকার সাথে জড়িত থাকে প্রধান শিক্ষক, আমিও চাই পরিবর্তন। বেশি কথা বললাম না, সবাই অনেক হয়ে গেছে এবং আমি বক্তব্য শেষ করি। আমাদের কিন্তু এই যে দুইটা বড় সরকারি, এটা কিন্তু আমাদের বন্দর উপজেলা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান এটা কিন্তু এক স্যারের অবদান, কিন্তু অনেক কাজে ওনার শিক্ষকরা বলেছে আগে অনেক কাজ করছে, হয়তো প্রশাসনিক দুর্বল রিসেন্টলি কয়েক বছর ধরে সমস্যা। এখানে কিন্তু উনি একা দায়ী না, এটার সাথে আমি মনে করি যে এটা প্রশাসনিক যে আপনার যে ম্যানেজিং কমিটি এটা সম্পূর্ণভাবে দায়ী। কারণ সভাপতি এখানে কি করছে বা সদস্যরা কি, তারা তো লোক, তারা একজন গার্ডের নিরাপত্তা দিতে পারে না, তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে কি নিরাপত্তা দিবে? এটা তো ম্যানেজিং কমিটিকে শক্ত লোকে বানানো হচ্ছিল যাতে বাইরের লোক না করতে। আমাদের যে শিক্ষার্থীদের সমস্যা যে মসজিদ করা, আমাদের পর্যাপ্ত রুম আছে, যে কোনো একটা রুমকে আগামীকাল থেকে এটা পরিষ্কার করতে একটা রুম ব্যবস্থা মসজিদের ব্যবস্থা হয়েছে। আর এটা করে স্যারে আমরা যা আছে এটা আগামীকালকের মধ্যে পরিষ্কার করে একটা রুমের নামাজের জন্য নির্ধারণ করা হবে। এটাকে আর ওই বাজারের বিষয়টা আর এখানে বসা যাওয়ার শিক্ষার্থী স্কুলের পাশে আমরা এটা ব্যবস্থা করতে হবে। যারা আছেন কমিটিতে এখন সভাপতি যেহেতু আমাদের উপজেলা নির্বাচন, আপনারা জানেন ইতিমধ্যে সরকারের প্রজ্ঞাপনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আমাদের উপজেলা নির্বাচনের মতো যে উনি যেহেতু আছে এটা ব্যবস্থা হয়ে যাবে। এই বাজারটা আমরা এখান থেকে শিক্ষার্থীদের পড়ালেখার টিচার এটা বন্ধ করাতে হবে। আর আমাদের যে খেলাধুলার মাঠটা এগুলো সব যেগুলো সিকিউরিটির সমস্যা আছে, এটা রিসেন্টলি আমরা তারকে অন্ততভাবে যদি আর্থিক সমস্যা অন্তত দ্রুতভাবে তার কাটা দিয়ে এলো যেন পরিষ্কারটা ভালো হয়, যাতে এগুলো সমাধান হবে। হ্যাঁ, বিশুদ্ধ পানির ব্যবস্থা এখানে শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে আসছে, প্রথম বিষয় হচ্ছে যে এইগুলো আসলে দাবি থাকাই উচিত, এগুলো আরো আগেই সমাধান করে ফেলা একেবারে উচিত ছিল। তো যেমন প্রথমে যদি আমরা আসি যে পাশের যে বাজারের যে বিষয়টা আসছে, বাজারের বিষয়টা এটা আমরা তার জন্য এটা সলভ করে দেওয়ার ব্যবস্থা করবো, যাতে এইখানে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যাতে কোনো সমস্যা না হয়। আর বিভিন্ন যে অসামাজিক কার্যকলাপ, তারপর হচ্ছে বহিরাগত যারা আসে তারা যাতে না আসতে পারে সেটার জন্য এখানে গার্ড তো বোধহয় একজন আছে। এখন এখানে আমি ঠিক জানি না যে তাদের ব্যাংকের স্থিতিকে একটু আরেকজন গার্ড নিয়োগ দেওয়ার মতো পরিস্থিতি আছে কিনা, সেটাও আমরা পর্যায়ক্রমে দেখে এটা যাতে হয়। এবং দরকার হলে আমি থানাতেও আমি কথা বলবো, এখানে যাতে রেগুলার একটা টহল যাতে থাকে সেই বিষয়টাও নিশ্চিত করার জন্য। আর খালি যারা এখানে গণ্যমান্য ব্যক্তি মুরব্বী ব্যক্তি যারা আছেন এখানে, আপনারা আপনাদের যারা ম্যাক্সিমাম তো আসলে আপনাদের পরিচিত, তাদেরকে গার্ডিয়ানকে আপনারা যদি একটু সচেতন করেন তাদের কিছুটা এটা শুরু হবে। আর যেটাতে সচেতন করেও সম্ভব না সেক্ষেত্রে আপনারা গোপনে হইলেও আমাদের কাছে নাম এবং তাদের বিরুদ্ধে যদি দেন তাদের কাছে আমরা অন্যভাবে আমরা সেটাকে আমরা এবং তাদেরকে দরকার হলে আইনের আওতায় কীভাবে নিয়ে আসবে, সেটা মোবাইল কোর্টে হোক, গ্রেপ্তার মামলা হোক, এটা হোক, যদি 18 বছরের কম হয় তাহলে সেটার জন্য একটা ভিন্ন ব্যবস্থা, তাদেরকে গার্ডিয়ানকে ডেকে এটা হোক, সেটা আমরা একটা ব্যবস্থা। স্পেশালি কোনো মাদক সেবী স্কুলের মধ্যে এসে মাদক সেবন করতেছে, এটা কোনোভাবে এটা অ্যাকসেপ্টেবল না। গার্ডকে মানতেছে, এটা অ্যাকসেপ্টেবল না। এবং শিক্ষার্থীদের সাথে কোনো ব্যবহার করে, এটা অ্যাকসেপ্টেবল না। এটা আমরা অবশ্যই এটাকে অ্যাক্সেস করে যাতে যত দ্রুত সম্ভব এটা আর সিসিটিভি ক্যামেরা, আমি জানি না সিসিটিভি ক্যামেরা আছে না থাকলে এটা আসলে সকল স্কুলে এটা কোনো বেশি এখন হচ্ছে। এটারও আমি বললাম এটা ফান্ডের উপরে নির্ভর করবে। দরকার হলে আমরা এলাকার কোনো যারা আছে তাদের মাধ্যমে আমরা কাজগুলো করাবো, তাদের তত্ত্বাবধানে করাবো, ঠিক আছে? আমাদের ক্লাসের মধ্যে আমরা যদি অন্যায় করি আমরা সেটা মানি, কিন্তু আমাদের মাঝে মাঝে আমাদের ব্যাট দিয়ে না মেরে আমাদের হাত তোলা হয় ডাইরেক্ট, হাত দিয়ে মারে শিক্ষকরা। হ্যাঁ, আমাদের মেয়ে আমার কোনো দেখতে থাকবে এর জন্য আমাদের স্কুলে মারতে পারে, আমাদের ক্লাসরুম থেকে 2 মিনিট বা 5 মিনিট দাঁড়ায় ঘর রাখতে পারে, কিন্তু আমার হাত দিয়ে ডাইরেক্ট মারতে পারে। কোনো শিক্ষক গায়ে হাত শিক্ষার্থীকে গায়ে হাত তুলবার সিস্টেমের মধ্যে
আমরা চাই যদি কোনো শিক্ষার্থী অন্যায় করে পড়াশোনা না করে সেটা একটা প্রক্রিয়া অভিভাবককে জানানো তাদের রেজাল্টের মধ্যে সেই বিষয়টা তুলে ধরা ওভাবে জিনিসটা আসতে হবে একটা শৃঙ্খলার ভিতরে একটা নিয়মের মধ্যে আসতে হবে কিন্তু গায়ে হাত তোলা এটা কোনো সমাধান হতে পারে না এটা তো অবশ্যই এটা অ্যাকসেপ্ট করবে না শিক্ষক যারা আছেন তারাও এটা মানে সচেতন হবেন এবং এরকম যাতে কোনো কিছু না আসে এরকম কিছু আসে তাই কিন্তু এটার ব্যাপারে তাদেরকে অবশ্যই এটা ব্যবস্থা নেবে শিক্ষকের ব্যাপারে এটা ব্যবস্থা নেবে মসজিদের যে বিষয়টা আসছে মসজিদ আমি যেটা দেখলাম যে এখানে যে পরিমাণ বিল্ডিং এর রুম থাকা বা আনইউজড অবস্থা পড়ে আছে একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য একটা মসজিদ করে দেওয়া বা একটা রুম আলাদা সেপারেট করে দেওয়া ভালোভাবে এটা সম্ভব এটা কোনো সমস্যা না এবং এটা আমি মনে হয় এটা কালকে এটা সমস্যাটা এটা সমাধানটা করে দেওয়া সম্ভব এটা রুম পরিষ্কার করে এটা সমাধান করে দেওয়া সম্ভব বিদ্যালয়ের গার্ডের বিষয়ে বললাম গার্ড আসলে যদি এখানে প্রয়োজন হয় গার্ড নিয়ম দিতে হবে তারপর হচ্ছে যে ভালো শিক্ষককে আসলে নিয়ম দিতেই হবে যে অবস্থা দেখতেছি তাতে এখানে নিয়ম না দিয়ে এখানে স্কুল চালানোর আসলে কোনো সুযোগই নেই এটি ছাড়াও রাজনীতি আসলে এখন বর্তমানে যে অবস্থা এটা রাজনীতি করার সাথে এখানে আমার মনে হয় যে এখানে রাজনীতি করার জন্য এখানে কেউ এখন পরিস্থিতি নেই রাজনীতি ছাড়া যদি থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানটাও সব কিছু মিলে সব দিক থেকে ভালো থাকবে এবং এটা শুধুমাত্র যে শিক্ষার্থীদের রাজনীতি তা এটা শিক্ষক বা এখানে যারা এটার সাথে পরিচালনার সাথে সংশ্লিষ্ট তারাও কিন্তু রাজনীতির আওতাভুক্ত থাকবে এটা হলে দেখবেন যে সবচেয়ে ভালো হতে পারে এলাকার যারা রাজনীতির সাথে আছেন তাদেরকে আপনারা হেল্প করবেন তাদের সাথে সমন্বয় রাখবেন কিন্তু ডিরেক্ট মানে যদি ইনফ্লুয়েন্স করা হয় তাহলে দেখবেন যে ওভারঅল হচ্ছে যে একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে প্রোগ্রাম হয় এখানে এটা আমার ঠিক মনে যাই হোক এটা যদি হয়ে থাকে এটা আসলে হওয়ার সুযোগ নেই হলেও বন্ধের দিনে এমনভাবে মানে এটা হতে হবে যেটাতে শিক্ষার্থীদের কোনো রকমের পাঠ দেয় বা তাদের পরিস্থিতিতে কোনো রকম সমস্যা হতে না হয় এটা আমি অবশ্যই দেখবো যেহেতু এখন আসলে সভাপতি আছে পর্যন্ত এই বিষয়ে কোনোভাবে এটা করে আবার আরেকটা বিষয় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে কথা বলছিলাম যে স্কুলের যে ফান্ড এখন ফান্ডের কি অবস্থা আছে সেটার উপরে নির্ভর করে শুনলেন যে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 250-র কাছাকাছি এটা হলে আসলে বেতনের সংখ্যা মানে বেতনের পরিমাণটা তো একটা ভালো কিছু হচ্ছে এবং এটার সাথে শিক্ষকদের যারা বেতন এটারও একটা সংশ্লিষ্টতা আছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সেটারও সংশ্লিষ্টতা আছে সবাইকে কিন্তু বিষয়টা বুঝতে হবে এটা মেডিসিন শিক্ষা ক্রিকেট ভাষায় উনি আসছিলেন উনি নিজে এখানে আসছিলেন আমি আসছিলাম মাধ্যমিক শিক্ষা অফিসার আসছিলেন তো আমরা এসে আসলে আমরা নিজেরাই কথা শুনে দিচ্ছি আমি দেখছি যে ক্লাস 8-এ পড়ে ক্লাস 9-এ পড়ে শিক্ষার্থী আছে এই স্কুলে তারা ইংলিশে তারা রিডিং করতে পারতেছে না তারা হচ্ছে যে বই দেখবে এটা কিভাবে এটা সম্ভব হতে পারে যে কোনো শিক্ষার্থী ক্লাস 9-এ পড়ে তারা হচ্ছে যে টেন্স বুঝতেছে না তারা সেন্টেন্সটা বুঝতেছে না এটা আমাদের জন্য খুব দুঃখজনক কারণ এই যে শিক্ষার মান উন্নয়ন ছাড়া এটা আমাদের বলে দেবে মাধ্যমিক শিক্ষা অফিসার বলে দেবে আশেপাশে অনেক স্কুল হয়েছে সামনেও হবে এখন প্রতিযোগিতা আপনি যদি সেটার সাথে না কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে শিক্ষার্থী কখনই পাবেন চলে যাওয়া উচিত এখন অনেক নারী ক্যালিংকের সরকার বলতে চাই না কিছু আমার আমি মনে করছিলাম চলে আমার মনে আনন্দ সম্মান নিয়ে এর মধ্যে চলে যাবো রিজেন করবো বলতে চাই খবরটা দিয়ে যাও হেডমাস্টার স্যার কোনো অসম্মান না হোক স্যারের অনেক অবদান আছে আমার বাবার সাথে থাকতে আমার বাবার
হ্যাঁ অবশ্যই সম্মানের সাথে ওনার কোনো মানে অপমান স্কুলের প্রিন্সিপাল স্যারের আচ্ছা তোমরা খুশি তো সবাই? সকাল তোমাদের অনেক ধন্যবাদ আমাদের জন্য আমরা সবাই বাংলাদেশ স্বাধীনতা সবাই মাঠে থাকো। তোমাদেরকে বলছিলাম শুধুমাত্র একটু ধৈর্য ধরো, ইনশাআল্লাহ সাকসেস হবে। এখন কেউ যাইবে না, সবাই থাকো, একটা ফটো শুট হবে কালকে আবার। প্রিন্সিপাল আব্দুল শিকদার মালিক স্কুলের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে অবশেষে প্রিন্সিপাল পদত্যাগ করলেন এবং টিউনু শিকদার স্কুলের সভাপতি এবং ম্যানেজিং কমিটি এলাকাবাসী মিলে বন্দর নারায়ণগঞ্জ